নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধে এবার ইরান ব্যাপকভাবে ছুঁড়েছে ক্লাস্টার বোমা। পুরো ইসরায়েল এখন ধ্বংসের নগরীতে পরিণত হয়েছে। ইসরায়েলের 1 ইঞ্চি জায়গাও বোমার আঘাত থেকে রক্ষা পায়নি। নিরাপত্তা প্রধানকে হত্যার প্রতিশোধ ইরান যে এমনভাবে নিতে পারে সেটি কল্পনাও করেনি ইসরায়েল। বাস্তবে সেটি করে দেখালো তেহরান। ইরান বলেছে ইসরায়েলের 100টি স্থানে বোমা হামলা চালিয়েছে মোজতবা আলী খামেনির বাহিনী। আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর লারিজানি হলেন এখন পর্যন্ত নিহতদের মধ্যে সর্বজ্যেষ্ঠ ব্যক্তি। এই হত্যাকাণ্ডের পর এখন ইসরায়েলকে ভোগ করতে হচ্ছে ভয়ঙ্কর পরিণতি। ইরানের বিধ্বংসী হামলায় তেল আবিবে প্রাণ গেছে 2 জনের। ইরানের ক্রমাগত হামলায় এখন পর্যন্ত 14 ইসরায়েলির প্রাণহানি হয়েছে। মঙ্গলবার রাতে ক্লাস্টার বোমার আঘাতে কেঁপে ওঠে জনবহুল এলাকা তেল আবিব। শহরের অন্তত 100টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েল বলছে ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করছে। এগুলো মাঝ আকাশে অনেকগুলো ছোট ছোট বিস্ফোরকে বিভক্ত হয়ে পড়ে এবং বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে, যা ঠেকানো বেশ কঠিন। ইরানের ছোড়া একের পর এক মিসাইলের আঘাতে মধ্যাঞ্চলীয় গুস্তান এলাকায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ধীরে ধীরে সকালে ফুটে ওঠে ধ্বংসের চিত্র। ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বহু ঘরবাড়ি। রাস্তায় রাস্তায় তৈরি হয়েছে বড় গর্ত বা ফাটল। পুড়ে ছাই হয়ে গেছে যানবাহন। হামলা প্রসঙ্গে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে লারিজানিকে হত্যার প্রতিশোধে অপারেশন ট্রু প্রমিস 4-এর 61তম ধাপে তেল আবিবের 100টি লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তেহরান। এই হামলায় মাল্টি ওয়ারহেড খোরাম শহর 4 এবং কদর মিসাইলের পাশাপাশি বিদ্যুৎ গতির এই হামলার সময়ে খোরাম শহর 4 এবং খাইবার শেখান মিসাইলগুলো কোনো বাধা ছাড়াই অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে 100টির বেশি সামরিক এবং নিরাপত্তা লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। আইআরজিসি জানায় এতে স্পষ্ট জয়নবাদী শাসনের বহুস্তরীয় এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এই হামলার পরপরই তেল আবিবের একাংশ ব্ল্যাকআউট হয়ে গেছে। এতে উদ্ধার তৎপরতা চালাতে গিয়ে কঠিন বাধার মুখে পড়েছে তেল আবিবের উদ্ধারকর্মীরা। তেল আবিব ছাড়াও অধিকৃত পবিত্র শহর আল কুদস, হাইফা বন্দর, ইসরায়েলের প্রযুক্তি কেন্দ্র হিসেবে খ্যাত বীরশেবা এবং নেগেভ মরুভূমিতে কৌশলগত স্থাপনাগুলো গুড়িয়ে গেছে। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে শহীদ আলী লারিজানি এবং তার সঙ্গীদের হত্যার রক্তের প্রতিশোধ নিতে ইসরায়েলের মধ্যাঞ্চলেও হামলা চালিয়েছে ইরানি বাহিনী। শুধু ইসরায়েলই নয়, পুরো মধ্যপ্রাচ্য জুড়ে তাণ্ডব চালিয়েছে ইরান। কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং সৌদি আরব সহ এই অঞ্চল জুড়ে থাকা মার্কিন ঘাঁটিতেও তীব্র আঘাত এনেছে তেহরান। আর বিশ্বজুড়ে বাড়ছে উৎকণ্ঠা। সংঘাতের প্রথম 2 সপ্তাহেই এমন এক চিত্র সামনে এসেছে। হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় পরিচালিত এই অভিযানে লক্ষ্যভেদী সমরাস্ত্র ব্যবহার করা হয়েছে। এবারের বিশেষ এই অভিযানে রমজান জুড়ে সকল শহীদ শিশু, বিশেষ করে মিনাব স্কুল হত্যাকাণ্ডের শিকার শিক্ষার্থী এবং গতরাতে আরাক শহরে পরিবারের সাথে নিহত 3 দিনের শিশু মুস্তাবের স্মৃতির স্মরণে উৎসর্গ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে এই বিশাল অভিযানে তারা 2 টন ওজনের ওয়ারহেড সমৃদ্ধ খোরামশার ক্ষেপণাস্ত্র, বহুমুখী ওয়ারহেড যুক্ত কদর এবং অত্যাধুনিক ফাতা ও খাইবার শেকান ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। এছাড়াও ফাতা এবং কিয়াম নামক মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি এক ঝাঁক বিধ্বংসী ড্রোন এই অভিযানে মোতায়েন করা হয়। হামলার মূল লক্ষ্যবস্তু ছিল ইসরায়েলি ভূখণ্ডের উত্তরাঞ্চল ও মধ্যাঞ্চলের নাহারিয়া, বেইত শেমেশ, তেল আবিব এবং পশ্চিম কুদস সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা।